অনেক সময় বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের ফটো এবং ইমেজের সাইজ কিন্তু মেনশন করে দেওয়া থাকে 30 থেকে 50 কেবি বা যে কোনো কেবি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের ফটো, সিগনেচার বা বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে প্রচুর প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো কিভাবে তোমরা যে কোনো 1 MB বা 5 MB বা যে কোনো বড় ফাইলকে তোমরা নিজের ইচ্ছামতো কেবিতে কনভার্ট করতে পারবে নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। সেটা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এবং কোনো রকম অ্যাপ্লিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে না। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং সার্চ বারে তোমাদের লিখে দিতে হবে রিডিউস ইমেজ। দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি এবং এটা সার্চ করবে, তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই রিডিউস ইমেজ লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা পাবে রিডিউস ইমেজের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। তো এটি আমি অনেক দিন থেকে ইউজ করছি, প্রায় 2 বছর থেকে। এটা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন, সবচেয়ে ইজি পদ্ধতিতে এটা কিন্তু হয়ে যায়। তো এখানে আসার পর সিলেক্ট ইমেজ বলে একটি অপশন পাবে। এখান থেকে তোমরা তোমাদের ইমেজটি সিলেক্ট করে নেবে যেটি তুমি কনভার্ট করতে চাইছো। তো আমার ইমেজটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার ফটোটি সিলেক্ট করে নিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আমার এই ফাইলটির সাইজ হচ্ছে 80 কেবির মতো। তো এটাকে আমি আমার ইচ্ছা মতো কেভিতে কনভার্ট করতে পারবো। তো নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবে অনেকগুলো অপশন এখানে শো করছে। এগুলো কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি এখানে তোমরা চলে আসবে। এখানে তোমাদের অনেক সময় মেনশন করা থাকে তোমাদের পিক্সেলে নাকি সেন্টিমিটার নাকি ইঞ্চিতে। তো তোমার যেটা প্রয়োজন সেটা তুমি এখানে চুজ করে নিতে পারবে। তো আমি বাই ডিফল্টে রেখে দিচ্ছি এবং তোমাদের যদি মেনশন করা থাকে তো সেই হিসাবে তোমাকে কিন্তু হোয়াইট এবং হাইট এগুলো কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এগুলো অ্যাডজাস্ট করার জন্য কি করবে, সিম্পলি এই লক বাটনটা আছে এখানে প্রেস করবে এবং লকটি খুলে যাবে। তো এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো কিন্তু তুমি তোমার সাইজটি মেনশন করে দিতে পারবে। তো আমি আবার লক করে দিচ্ছি এবং নিচে চলে যাব। নিচে আসার পর তুমি এই ফটোটির কোয়ালিটি কত পার্সেন্টেজ রাখতে চাইছো এবং কোন ফরম্যাটে সেটা কিন্তু চুজ করে দেবে, জেপিজি বা পিএনজি নাকি জিএফ ফাইল। তো আমি জেপিজি ফাইল রাখবো এবং কোয়ালিটি 90% রাখবো। এবং নিচে একটি অপশন দেখতে পারবে রিসাইজ ইমেজ। এই রিসাইজ ইমেজে যখনই আমি ক্লিক করব তখন ইমেজ হ্যাজ বিন রিসাইজ এবং এখানে ফটোটি দেখাবে। এবং দেখতে পাচ্ছ আমার 80 কেবির ফটোটি এখানে কিন্তু 44 কেবিতে কনভার্ট হয়ে গেছে। এবং সেটা ডাউনলোড করার জন্য ডাউনলোড ইমেজে ক্লিক করলেই তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এবং তোমার ধরো এই 44 কেবি লাগবে না, তোমার আরও কম লাগবে, অর্থাৎ 20 কেবি বা 25 কেবির মধ্যে বা 15 কেবির মধ্যে লাগবে। তো তখন কি করবে, তখন সিম্পলি আবার উপরে চলে আসবে এবং এইখানে যে ইমেজ সাইজটি দেওয়া রয়েছে 90%, তো এই সাইজটি তোমাকে শুধুমাত্র কমিয়ে দিতে হবে। তো এখানে আমি কিন্তু 70% দিয়ে দিলাম। তো 70% দিয়ে দেওয়ার পর রিসাইজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে নিচে দেখতে পাচ্ছ আমার ইমেজ সাইজ কিন্তু 24 কেবি হয়ে গেছে এবং যে কোয়ালিটি সেটা কিন্তু সেম থাকবে, কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না। এবং তুমি যদি চাও আরও বেশি আমার কেবি লাগবে, কোয়ালিটি ভালো লাগবে, তাহলে এখানে কিন্তু তুমি কেবিটা এই যে এখানে উপরে অপশনটা দেখতে পেলে যে কোয়ালিটি অপশনটা, এই কোয়ালিটি যত বাড়াবে তত তোমার কেবি বাড়বে এবং যত কমাবে তত তোমার ফটোর কেবি কিন্তু কমে যাবে। তো এরপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো আমি আমার ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করলেই তোমার ইমেজটি কিন্তু তুমি দেখে নিতে পারবে। তো এইভাবে তুমি তোমার যে কোনো ডকুমেন্টসকে জেপিজি ফাইল বা 1 MB বা 2 MB বা 5 MBর ফাইল বা 400-500 কেবির ফাইলকে তুমি ইজিলি 50 কেবির মধ্যে নামিয়ে আনতে পারবে।